হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। ব্লগে আপনারা যাকে দেখবেন সময়ন্তী টুডু, সে তার গল্প নিয়ে আপনারা অবশ্যই শুনবেন। তার গল্প, তার বাবা আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একজন অফিসার ছিলেন, ওনারা বাংলোতে থাকতেন। তো তারপরে কি হলো আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে আমরা সবাই একসাথে চা খাচ্ছি। আমাদের কোয়ার্টারের ওপরের ঘরটা একটু রিনোভেশন করছি আর কি। সেই কাকু, যে কাকুর কথা আমরা দেখিয়েছিলাম, সেই বাগান নিয়ে, অসাধারণ তার বাগান, তো সেই কাকুই দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমাকে মেয়ের মতোই ভালোবাসে। মাসি তুমি সরো, আমি সব দেখছি। আমার ভালো কথা। আর আরেকজন মাসিকে পেয়ে গেছি। মাসি সকাল থেকে কাজ টাজ করছে। আলাম মাসি চলো আমি আর তুমি একসাথে চা খাই। চা খেতে গিয়ে আস্তে আস্তে মাসি সম্বন্ধে যা শুনছি, মানে আপনাদের না জানালে আমার মনে হয় আমার অনেক কিছু জানানো হলো না। সত্যি মানুষের কত গল্প থাকে না। এই মাসির গল্প একটু শুনে নি কাকুর কাছে। এই মাসির বাবা ডিএসপি তে চাকরি করতেন, মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপি, এখানে চাকরি করতেন। এরা থাকতো ট্রাম রোড গোলাইয়ের এই পাশে যে অফিসার বাংলো আছে, মানে উনি অফিসার ছিলেন। অফিসার বাংলোতে থাকতো। এর বাবা মারা যাওয়ার পরে এর বাবা যে জমি জমা কিনে গিয়েছিল, সেই জমি রক্ষা তো হয়নি। অর্ধেক জমি অন্য লোকেরা সব, যেহেতু আদিবাসী জায়গা কেউ দখল করতে পারে না, আইনত কিনতে পারে না, তা তারা দখল করে নিয়েছিল। সেই কেস চালাচ্ছে এই খেটে খেটে আমার কাছে কাজ করে করে, এই কাজ করে সেই কেস। আর এই মাসির যে দাদা আছে, সে একটু অ্যাবনর্মাল টাইপের, সে এইসব জমি জমা হ্যান ত্যান কিছু বোঝে না। তো এরাও খুব সরল সহজ লোক। আজকে এ খেটে, মানে গায়ে খেটে এবং ওই জমি জমা চাষবাস করে ট্রাক্টর থেকে নিয়ে সব কিছু আছে, কোনো জিনিস বাকি নাই। তেনে টাটা সুমো গাড়ি আছে। তা আজকে কিন্তু নিজে বাইক আছে, স্কুটি আছে, খুব সুন্দর কাজ করছে ওরা। তার বেশির দায়িত্ব হচ্ছে আমাদের ভীমের হাতে। কাকু তো সর্বেসর্বা রয়েছেন, আর এনারা অক্লান্ত সকাল থেকে পরিশ্রম করছেন, মানে অনেক দিন ধরে চলছে। কাজ দেখাবো নিশ্চয় বাবা, বলছে কাজ দেখাও, কাজ দেখাবো বাবু, কাজ কমপ্লিট কর। এত সুন্দর কাজ যে তোমরা এরকম একটা জায়গায় থাকতে, বাবা এরকম, যাই হোক সবটাই সময়ের ইয়ে। তুমি যেন সব কিছু ফিরে পাও। কোন ডিপার্টমেন্টে কোটি টাকা তুমি তোমরা দিয়ে দিলে? আহারে, ঠিক আছে। সারদা যত ফিরে পেতে পারো, সারদা দেখো তো ফিরে পেতে পারো, সারদা দেখো তো বলছে যে ফিরে পাবো, তখন সারদাতেও আছে। এ বাবা, আর কিছু বল। এমপিএস এও আছে। এমপিএস এ তো বন্ধুগুলো সব ডুবিয়ে দিল বাবাকে। এমপিএস বুঝতে দেয় না, তাই না? তাহলে চিন্তা ওর বন্ধুরা, ওর বাবার বন্ধুরা ওর গ্যাস খাচ্ছে। এই নিউটনের ওইখানে আছে, এডিশনে আছে, এডিশনে আনস্টেনে আছে, আর লাগা করে না। তারপরে ওই ওই ধারে আছে, কি নামটা, ভগৎ সিং, হ্যাঁ, ওইগুলোতে আছে। ইস, কত কত টাকা, কোটি টাকার ওপর তোমাদের চলে গেছে, কি করবো। মানে খুব আমি খুব আনন্দ নিয়ে এসেছিলাম, জানেন তো বন্ধুরা, যে সবাই মিলে একসাথে আমরা চা খাবো, কিন্তু খুব মনটা ভারাক্রান্ত হয়ে গেল। মাসি তোমার দোকান আছে গোলদারি আছে, কিন্তু ওইসব সম্পত্তি আছে, গোলদারি দোকান আছে, গাড়ি আছে, এগুলো কোনো নয় যে তুমি আজকে এতটা কষ্ট করছো। ওই বিস্কুট বচ্চা শেষে টোটাল ধান যদি রেডি করি, তারপর আর যেন কেউ ঠকাতে না পারে, না এবার ব্যবস্থা করে দিও। আর যেন তুমি আর ঠকো না মাসি। এখনো মাসি খুব সরল কাকু। মাসিরও সরল, তো মাসিরও কপাল খুব খারাপ। দুবার বিয়ে হয়েছে, দুবারই জামাই মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না একবার মারা গেছে, আর একবার ওই নেশাবান করতে বলে একবার ত্যাগ করে দিই। তাই এই হচ্ছে আর মাসি বিয়ে করবে না? তবে বিয়ে না করেও বাঁচা যায়। হ্যাঁ, তাহলে বিয়ে করার দরকারটা কি? কি সুন্দর আছো, কাজ করছো, এবার টুকটুক টুকটুক করে সমস্ত সম্পত্তি ফিরে দেখো, যদি পেতে পারো, নিশ্চয়ই পাবে আশা করব, সবার সহযোগিতায় করো, কাজ করছো যেমন করো। হাইকোর্টে কেস চালাচ্ছে, হাইকোর্টে? হ্যাঁ, এই করে, মানে মামুলি ব্যাপার নয় যে আমরা ভাবি একটা আদিবাসী কোনো খুব মনের জোর রয়েছে। আরে কিন্তু মাসি তুমি যদি ছোটবেলায় সেই কাচের গুলিটা না খেলতে, তাহলে দাদু থাকতো হ্যাঁ। পেছনে,
ওকে দেখাশোনা করতে করতে আমার জীবনটা চলে গেল, তারপরে মরেই গেল সব। কে বাবা? না, বাবার বাবা। ও বাবার বাবা। হ্যাঁ। আচ্ছা, উনি কোথায় চাকরি করতেন? ও কুলটি ও কুলটিতে, চিত্তরঞ্জন। চিত্তরঞ্জনে। আচ্ছা, চিত্তরঞ্জন করতে, কুলটি করতে। সত্যি মানে কত, যাই হোক সবকিছুই ভালো হোক, সবাই ভালো থেকো। ভীম লজ্জা পাস না? ওই লজ্জা পাচ্ছে এখন অবধি। দেখ মাসি কিন্তু লজ্জা পাচ্ছে দেখতে পাবি খুব। না এক্ষুনি পাবি। খুব অসুবিধা হচ্ছে ওর। ওর গান চলছিল একটা, ও গানটা আমি অফ করে দিয়েছি। না এবার গান চালা বাবা, ও গান চালিয়েও কাজ করবে। চলুন বন্ধুরা, বাই। এরকম আরো কোনো মাসির গল্প এলে অবশ্যই সবার সামনে তুলে ধরবো। মাসি তুমি খুব ভালো থেকো। কাকু আপনার তো মানে আমার ওপর আপনার শেষ নেই, কি বলবো আপনাকে, কিচ্ছু বলার নেই, কি বলবে? কিছু বলার নেই। চলুন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আদিও বলি যে স্কুটি চালাচ্ছি, বলি না আমি সাইকেল সাইকেল পড়ে যাবো। আর স্কুটি চালাতে হবে না, এবার ঠ্যাং ভেঙে তখন ঘরে বসবে, কাজের হাত পা। কার মধ্যে যে কি আসে হ্যাঁ। মাসি, এটা কেউ বলতে পারে না। আমরা দূর থেকে হয়তো ভাবি যে না এই কাজ করছে 300-350 টাকা বেতন পায়, 400 টাকা বেতন পায়, এর হয়তো কিছু নাই। কিন্তু এর ভিতরে যে কি আছে, কি প্রতিভা লুকিয়ে আছে, কি আছে, এটা কেউ কখনো জানে না, তাই না? একদম কাকু, একদম একদম। তুমি একটু কিছু বলো তো মাসি আমার বন্ধুদের, বলো কিছু বলো, বলো কিছু বলো। এইগুলো সব টিভিতে দেখতে পাবে, তুমি না টিভি এক্ষুনি মোবাইলে, হ্যাঁ বলো বলো। মোবাইলে বলবে। সবাই দেখে নেবে। হ্যাঁ, দেখে নেবে। সবাই দেখে নেবে, দেখুক না, সবাই দেখে নেবে, দেখুক। ভালো তো, যে তোমার কথা সবাই জানবে, যে তোমাকে কিভাবে সবাই ঠকিয়ে সবকিছু নিয়ে নিয়েছে। কেন নাম্বার দিয়ে দিব, তারপরে খোল মোবাইল দেখতে পারবে। আর সবাইকে শেয়ার করে দেবে যে তোমার সাথে কি কি হয়েছে, এইভাবে সবাই ঠকিয়ে তোমার সবকিছু টাকা পয়সা নিয়ে নিয়েছে, তুমি আজ এত কষ্ট করছো, সবাইকে জানিয়ে দেবে। ওর বাবা কাউকে বলে জানি না, সংস্কৃত ওইটাই তো। ঠিক আছে, সব ভালো হবে। চলো মাসি, বাই।